নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। বোর্ডস অ্যান্ড স্টিমের 3 নম্বর পার্ট আমরা করব। 16 পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম এর আগের দুটো ভিডিওতে। আমরা 3 নম্বর ভিডিওতে কোশ্চেন নাম্বার 17 থেকে শুরু করছি। কি বলছে ইংলিশে পড়ে বাংলায় পড়ছি। বলছে এ ম্যান হু ক্যান সুইম 48 মিটার পার মিনিট। কি বলছে, একটা লোক সাঁতার কাটতে পারে 48 মিটার পার মিনিটে ইন স্টিল ওয়াটার, মানে স্থির জলে। হি সুইমস, সে সাঁতার কাটতে পারে 200 মিটার এগেইনস্ট দ্য সে সাঁতার কাটে 200 মিটার এগেইনস্ট দ্য কারেন্ট, মানে কি স্রোতের প্রতিকূলে, অ্যান্ড 200 মিটার উইথ দ্য কারেন্ট, মানে স্রোতের অনুকূলে। ইফ দ্য ডিফারেন্স বিটুইন দোজ টু টাইমস ইজ 10 মিনিট। এই দুটো ঘটনায় যে সময় লাগে তাদের যে ডিফারেন্স মানে পার্থক্য সেটা বলেছে 10 মিনিট। তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট, তাহলে স্রোতের বেগ কত। কি বলছে, একটি স্থির জলে 48 মিটার পার মিনিট গতিতে সাঁতার কাটতে পারে। সে 200 মিটার স্রোতের বিপরীতে এবং 200 মিটার স্রোতের অনুকূলে যায়। যদি দুটি যাত্রার সময়ের পার্থক্য 10 মিনিট হয় তবে স্রোতের বেগ কত, এই হলো তোমাকে বের করতে হবে। আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে ফর্মুলা জানি, যে ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, বা টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, বা এটাও তুমি বের করতে পারো স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। এই তিনটে থিওরি দিয়েই তো আমরা এগুলো করছি। তাহলে আমরা করে নিই, দেখে নেব যে 200 মিটার। আচ্ছা বলো তো, সবচেয়ে বেশি সময় কখন লাগবে? যখন সে স্রোতের বিপরীতে যাবে, তাই না? আমি বলেছিলাম যে আমি ধরে নিচ্ছি স্রোতের, এখানে বোটের স্পিড x আর স্ট্রিম মানে স্রোতের স্পিড y। তার মানে আমি এখানে বলতে পারবো যে x মাইনাস y, মানে স্রোতের বিপরীতে সময় বেশি লাগে, সেই সময় থেকে বাদ দিয়ে দাও। এটা কি ডিস্টেন্স বাই কত, স্পিড। ডিস্টেন্স বাই স্পিড হলে কি হয়, টাইম হয়। টাইমের পার্থক্যই তো আমরা বের করছি। তাহলে 200 বাই কি আছে, আমরা কি করছি x প্লাস ওয়াই। এটা সমান কত বলেছে, 10 মিনিট বলেছে। ওকে, 200, দেখো এর মধ্যে একটা জানি 48, 48 মাইনাস ওয়াই, 48 প্লাস ওয়াই সমান হলো 10 মিনিট। ওকে, আমরা এখান থেকে বের করে নিচ্ছি। লসাগু বের করে দাও, 48 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে চলে গেল তোমার 48 প্লাস ওয়াই মাইনাস 48 প্লাস ওয়াই সমান 10। একটা শূন্য কেটে দাও, 48 48 কেটে দাও, তার মানে 48 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে, 40y। এখানে 2y হচ্ছিল, 2y ইন্টু 20, 40y। এটাকে মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম কিভাবে করবো, দেখো এগুলোকে এক পাশে নিয়ে আসলাম, y স্কোয়ার মাইনাস 48, এখানে 40y করে দাও, মাইনাস 48 ইন্টু 48, মানে এই পুরোটাকে ওপাশে নিয়ে চলে গেলাম। তাহলে এই 40yটা কি হবে, 40yটা তো প্লাস হয়ে যাবে, তাই না? 40yটা যদি প্লাস হয়ে যায়, ওপাশে থেকে গেল 0। আমরা এখানে মিডল টার্ম করছি। দেখো 48কে আমি কিভাবে ভাঙবো, 48 ইন্টু 48। কিভাবে আমরা যোগ বিয়োগ করে সাবট্রাকশন করে আমাকে 40 আনতে হবে। প্রথমে 3 দিয়ে দাও, 24 ইন্টু 48। এখানে 48 ইন্টু 48 রাখলে তো হবে না, তার মানে আমাদের আরো কিছু অন্য কিছু করতে হবে। এটা 24 দিয়ে দাও, যদি দেওয়া যায় তাহলে কি হবে, এটা 16 হয়। 24 দিয়ে দিলে 16 ইন্টু এখানে 2, দেখো 3 24 72 আর 16 দুগুণে 32, এটা বাদ দিলেই হয়ে যায়।
ওয়াই স্কোয়ার প্লাস 72y মাইনাস 32y 48 ইন্টু 48 সমান 0। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবে দেখো, y প্লাস 72 আর এদিকে y মাইনাস 32 পেয়ে যাবে, তাই না? তাহলে y সমান 32 হয়ে যাবে। তাহলে y সমান 32 কি হচ্ছে? y সমান 32 মিটার পার মিনিট। ওকে, স্পিড অফ দ্য কারেন্ট হয়ে গেল। তো আমরা কোশ্চেন নাম্বার 17 করলাম। কোশ্চেন নাম্বার 18, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, শুধু বুঝে নেবে কি ঘটনাটা ঘটছে। A ship 55 kilometer from the shore spring a leak which admits 2 tons of water in 6 minutes। বলছে একটা শিপ জাহাজ 55 কিলোমিটার দূরে আছে উপকূল থেকে, বলছে এর মধ্যে একটা লিক তৈরি হয়েছে যেটা 2 টন ওয়াটার মানে 2000 কেজি জল, 2 টন ওয়াটার 6 মিনিটে ভরছে। যদি এটা আস্তে আস্তে 80 টন হয়ে যায় তাহলে এটা ডুবে যাবে এই জাহাজটা। এইবার কি করা হয়েছে না, জাহাজের মধ্যে একটা পাম্পও আছে, যে পাম্প দিয়ে আবার 12 টন জল 1 ঘন্টায় বের করতে পারে। তাহলে কত স্পিডে গেলে ওই যে শোর আছে উপকূলে আছে ঠিক ডোবার আগেই ওই উপকূলে পৌঁছে যাবে, তাই না? এই বলেছে, দেখো কি বলে দিয়েছে, a ship 55 kilometer from the shore spring a leak which admits 2 tons of water in 6 minutes, 80 tons would suffice to sink her। তার মানে একে ডুবিয়ে দিতে পারে 80 টন হলে পরে, হ্যাঁ, সাফিসিয়েন্ট হয়ে যাবে। বাট দ্য পাম্পস, কিন্তু পাম্পস ক্যান থ্রো আউট 12 টনস অ্যান আওয়ার, 12 টন 1 ঘন্টায় 12 টন পাস করতে পারে। The average rate sailing, তাহলে গড়ে গতিবেগ কত হলে she may just reach the shore as she begins for seeing it, এটাকে as a হিউম্যান হিসাবে ট্রিট করা হয়েছে, কারণ জাহাজটা যে ক্যাপ্টেন চালাচ্ছে ক্যাপ্টেন হিসাবে। ওকে, তো আমরা সলভটা করে নিই। এই দেখো বাংলায় বলেছে একটি জাহাজ উপকূল থেকে এত 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 6 মিনিটে এত। আচ্ছা, আমরা কি করছি, দেখছি যে 6 মিনিটে 2 টন জল ফেলে দিচ্ছে, জল ভর্তি হচ্ছে। আচ্ছা, এখানে তো 12 টন বলেছিল 1 ঘন্টায়, তাহলে আমি 60 মিনিটে করি। তাহলে 60 মিনিটে কত হবে, এটা 10 দিয়ে গুণ করেছো, এটাও 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 20 টন জল ভরবে, তাই না? যদি 20 টন জল 60 মিনিটে ভরে, আর 60 মিনিটে পাম্প করে কত, 12 টন, তাহলে পরে রিলেটিভ এক্সট্রাক্ট মানে বেরিয়ে যায়, মানে আপেক্ষিকভাবে কত জল পূর্ণ হচ্ছে। রিলেটিভ ফিল স্পিড, তার মানে ফিল হচ্ছে কত, দেখো 12 টন তো 1 ঘন্টায় বের হয়ে যাচ্ছিল, 20 টন আবার ভর্তি হচ্ছিল, মানে অ্যাকচুয়ালি 8 টন করে ফিল হচ্ছে। এই 8 টন যদি 8 টন করে প্রতি ঘন্টায় ফিল হচ্ছে, তাহলে 80 টন ফিল হতে কত ঘন্টা টাইম লাগবে, 80 টন ফিল হতে তার 10 আওয়ার টাইম লাগবে, তাই না? পার আওয়ারে 8 টন করে ফিল হচ্ছে, তাহলে 80 টন কত, 10 আওয়ার লাগবে। 10 আওয়ার পরে জাহাজটা ডুবে যাবে, ডুবতে শুরু করে দেবে। তাহলে 10 আওয়ারে 55 কিলোমিটার যদি আমি উপকূলে পৌঁছে যাই, তাহলে তার ডুবার ঠিক 10 আওয়ারের আগের মুহূর্ত কথা আমি ভাবছি। উপকূলে পৌঁছে গেলে ঠিক উঠিয়ে নেবে, কোনো সমস্যা নেই, ওখানে আছে ব্যবস্থা। তো আমরা কি করছি, তাহলে 55 কিলোমিটার যদি 10 ঘন্টায় চলে যাই, তাহলে তো আমরা উপকূলে পৌঁছে যাব, মানে 5.5 কিলোমিটার পার আওয়ার যদি এই স্পিডে যায়,
যেতে পারে, তবে কি করবে, ঠিক ডোবার আগের মুহূর্তে উপকূলে পৌঁছে যাবে, ইনস্ট্যান্ট, ঠিক কাছাকাছি, মানে তখন ডুবতে শুরু করে দেবে 80 টন হয়ে গেলে। ওকে, আর ঠিক তার আগে পৌঁছে গেল। কোশ্চেন নাম্বার 18 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 19, এই টাইপের কোশ্চেন গুলো বহুল পরিমাণ আসে সেন্ট্রালের জবে। তো আমরা দেখে নিই কি বলছে। এ বোট গোস 24 কিলোমিটার আপস্ট্রিম, আপস্ট্রিম মানে হলো প্রতিকূলে, 25 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 6 আওয়ার। বলছে 24 কিলোমিটার গেছে আপস্ট্রিমে, 25 কিলোমিটার ডাউনস্ট্রিমে, মিলে তার টাইম লেগেছে 6 ঘন্টা। ইট গোস 32 কিলোমিটার আপস্ট্রিম and 21 কিলোমিটার ডাউনস্ট্রিম in 6 hours and 30 minutes. The speed of the boat in still water is. এই টাইপের 3-4টে কোশ্চেন করার মাধ্যমে আমি বুঝবো কিভাবে করতে হয়। অ্যাকচুয়ালি তো বহুভাবেই করা যায়, কিন্তু আমরা এখানে দেখে নেব কোন ভাবে আমরা করতে চলেছি। আমরা জানি x হলো বোটের স্পিড, y হলো স্ট্রিমের স্পিড। ওকে, তাহলে পরে এই 24 কিলোমিটারটা কিসে গেছে, আপস্ট্রিম, মানে x মাইনাস y। আচ্ছা, 25 কিলোমিটারটা কিসে গেছে, ডাউনস্ট্রিম, মানে x প্লাস y। কত ঘন্টায় গেছে, 6 ঘন্টায় গেছে। আবার 32 কিলোমিটার গেছে আপস্ট্রিমে, মানে x মাইনাস y। আবার 21 কিলোমিটার গেছে ডাউনস্ট্রিমে। ওকে, তাহলে 6 পূর্ণ 1-2 এই ঘটনা হয়ে আছে। এবার তুমি যদি এটাকে সলভ করতে থাকো তাহলে অবশ্যই আসবে, কিন্তু সলভ করে যে ঘটনাটা দাঁড়াবে তাতে তোমার 30 সেকেন্ডে কেন, এখানে 4 মিনিট, 3 মিনিট, 5 মিনিট টাইম লেগে যাবে, এবং পরবর্তীতে কোনো একটু গন্ডগোল ঘটলে কোশ্চেন সলভ হবে না। তো আমরা কিভাবে সলভ করব সেটা একবার দেখে। আমরা কি করব, এই দুটোর মধ্যে 25 আর 21-এর মধ্যে এমন কিছু নাম্বার খোঁজার চেষ্টা করব যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি কমন, কমন মানে হলো হতে পারে এই সিএফ টাইপের, এই সিএফ এর টাইপের আমরা খুঁজে দেখব যে কি ঘটনা। এবার দুটো ভ্যালু পুট করে দেখবো এখানে, এগুলোকে বলা হয় ভ্যালু পুটিং। ঠিক আছে, এবার ভ্যালু পুটিং গুলো আমরা দেখব। 1 নম্বর কথা, এখানে দেখছি 6.5 আছে আর এখানে 6 আছে, মানে আমরা কি করছি দেখো, 24 আর 32-এর মধ্যে কমন প্রচুর আছে, তার জন্য 24 আর 32-এর মধ্যে না নিয়ে 25 আর 21-এর মধ্যে নিচ্ছি। 25 নয়, এখানে 28 হবে, এখানে 28 হবে, বাংলায় দেয়া আছে। তো 28 আর 21-এর মধ্যে কমন কি আছে দেখো, আমি 7 নিতে পারি, 14 নিতে পারি, 21 নিতে পারি, 28 এগুলো নিতে পারি। 7 যদি নিই তাহলে দেখো 7 এখানে বসালে 4 7 28, এখানে 4। তুমি দেখো x প্লাস ওয়াই যদি 7 হয় তাহলে x মাইনাস ওয়াই তার থেকে কম হবে, তার থেকে কম হলে কি এইটা মিলবে, এটা আগেই 4 হয়ে আছে, তাহলে এটা তো 4-এর থেকেও বেশি হয়ে যাবে, তাহলে 6 আর হবে না যোগ করে, তার মানে 7টা ক্যান্সেল। যে কোনো একটার ক্ষেত্রে বসাচ্ছি, আমি 6 বানাবো। আচ্ছা, 14 বসিয়ে দেখি। 14 বসাতে গেলে আমি দেখছি 14 বসালে 14 দুগুণে 28, 2 হচ্ছে, মানে আমি বলতে চাইছি x প্লাস ওয়াই হবে 14। তো এইটা আবার তাহলে x মাইনাস ওয়াই কত ধরলে পরে 6 আসবে, x প্লাস ওয়াই তো 14 ধরে ফেললাম, কিন্তু x মাইনাস ওয়াই তার মানে এখানে তো 14 দুগুণে 28, 2 হয়ে আছে, মানে আমার 4 লাগবে, মানে এখানে 4 করতে গেলে x মাইনাস ওয়াই কত লাগবে, 6 লাগবে। এটা তো ধরা হয়ে গেল। এবার এইটাকে আমি চেক করে দেখবো পরের লাইনে আমার এইটা আসছে কি আসছে না। ঠিক আছে, তাহলে x মাইনাস ওয়াই 6 ধরলে কত হচ্ছে, এখানে 32 কিলোমিটার হবে না, 30 কিলোমিটার হবে। টাইপিং, ইংলিশ টাইপিংটা গন্ডগোল আছে,
এখানে 30 দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এটা 30। তার মানে 6 দিয়ে, এখানে 6 ধরেছিলাম, 6 দিয়ে এটা হয়ে গেল 5। আর এটা 14 ধরেছিলাম, 14, 21/14 কত হয় দেখো তো, 7 দিয়ে 3, 7 দিয়ে 2, 5 প্লাস 3/2 কত হয়, 6.5। ঠিক আছে, তার মানে আমাকে অ্যাকচুয়ালি এই দুটোর সলভ করলেই বেরিয়ে যাবে। তাহলে দেখো এই দুটোর করলে কি হবে, স্থির জলে নৌকার বেগ বের করতে বলেছে, মানে 2x বের করতে বলেছে। তার মানে এখানে ওয়াই ওয়াই কেটে দাও, 2x = 20, x = 10, 10 km/h। নৌকার বেগ হলো 10 কিলোমিটার/আওয়ার। এই টাইপের দুটো তিনটে কোশ্চেন যদি পাও তাহলে পরে অটোমেটিক তোমার বেরিয়ে আসবে। ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি পরের সলভগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এই কোশ্চেনটাই ধরো, a motor boat traveling at the same speed can cover 25 km upstream and 39 km downstream in 8 hours. At the same speed, it can travel 35 km upstream and 52 km downstream in 11 hours. The speed of the stream is, মানে কি বের করতে বলেছে, একটি মোটর বোট একই গতিতে 25 কিমি প্রতিকূলে এবং 39 কিমি স্রোতের অনুকূলে 8 ঘন্টায় যায়। একই গতিতে 35 কিমি প্রতিকূলে এবং 52 কিমি অনুকূলে 11 ঘন্টায় যায়, তাহলে স্রোতের বেগ কত? সেম প্রবলেম, একদম সেম প্রবলেম। আমি কি করছি, 25টাকে ভাগ করছি কত, প্রতিকূলে বলেছে, তার মানে x - y দিয়ে, 39টাকে x + y দিয়ে, 8 ঘন্টায় হয়ে গেল। আবার 35 কিলোমিটারকে x - y দিয়ে, 52 কিলোমিটারকে x + y দিয়ে 11 ঘন্টায় যায়। 11 ঘন্টায় যেহেতু যায়, আমি কি করব, এখানে ক্যালকুলেশন করা সম্ভব নয়, আমি নর্মালি ধরে নিচ্ছি। দেখো 39 আর 52, এই দুটোর মধ্যে কমন কি হতে পারে, 13 ধরতে পারি, 26 ধরতে পারি, তাই না, এগুলো ধরতে পারি। তাহলে আমি 13 দিয়ে ফার্স্টে চেক করছি। 13 দিয়ে করলে এটা 4 13 3 13 39, 3। তার মানে আমি এখান থেকে যদি 5 পাই তাহলে 8 হয়ে যাবে। তাহলে x - y, দেখো x + y ধরেছি 13, তাহলে x - y কত ধরবো, দেখো এখানে 5 বানাতে হবে, তার মানে 5 দিয়েই ভাগ করতে হবে, তাই না। এই দুটো ভ্যালুই এখানে পুট করে দেখো এটা হচ্ছে নাকি। ফার্স্টে 13 দিয়ে করলে এটা 4, আর 5 দিয়ে করলে এটা 7, তাহলে 7 আর 4 11 হচ্ছে, ঠিক হচ্ছে, কোনো সমস্যা নেই। তাহলে পরে কোনো ব্যাপার নেই, এটাকে অপনয়ন করে দাও। আমাকে বলেছে স্রোতের বেগ বের করতে, 2y = কত, 13 থেকে 5 গেলে 8, তার মানে 2 4, মানে y = 4 km/h, 4 কিলোমিটার/আওয়ার। ওকে, কোশ্চেন নাম্বার 20 হয়ে গেল। দেখলে কত ইজিলি বের করা যায়। আচ্ছা, এখানে একটা কি বলেছে, দেয়ার ইজ এ রোড বিসাইড এ রিভার, মানে একটা নদীর পাশ দিয়ে একটা রাস্তা গেছে। বলছে টু ফ্রেন্ডস started from a place A, moved to a temple situated at another place B. ধরো এখান থেকে এটা নদী গেছে, এখানে A পয়েন্ট, এখানে B পয়েন্ট, এখানে একটা মন্দির দেখলো, কি বলছে, দেন রিটার্ন টু A again, আবার এখানে ব্যাক করে চলে আসলো। একজন রোডে যাচ্ছে, একজন নদীতে যাচ্ছে। ওকে, one of them moves on a cycle at a speed of 12 km/h, তাহলে 12 কিলোমিটার/আওয়ারে সে যাচ্ছে রাস্তায়। এবার তাহলে তার যেভাবেই যাক না কেন, তার গড় স্পিড কত, গড় বেগ 12 কিলোমিটারই হবে, তাই না। আমাকে দেখতে হবে এই নদীতে গেছে, যদি স্রোতের অনুকূলে যায় তাহলে ফিরে আসবে প্রতিকূলে, যদি প্রতিকূলে যায় ফিরে আসবে অনুকূলে, তাই। তাহলে আমাকে এটা দেখতে হবে এটার গড় বেগ কত। আমি যদি গড় বেগ পেয়ে যাই এর থেকে বেশি, তাহলে এ তাড়াতাড়ি গেছে, যদি এতে পেয়ে যাই গড় বেগ কম, তাহলে এ তাড়াতাড়ি গেছে। এটুকুই আমরা বের করব। হোয়াইল দ্য আদার সেলস, আরেকজন, সেল মানে কি, নৌচালনা, অন এ বোট at a speed of 10 km/h, এবার 10 km/h বোট চালাতে পারে।
বোট যদি চালাতে পারে তাহলে বোটের স্পিড কত, তার মানে x সমান 10। এবার বলেছে রিভার ফ্লো স্পিড, কারেন্টের স্পিড কত, 4। তার মানে ডি হবে একবার 14 আর আপস্ট্রিম হয়ে যাবে 6। এবার আমি জানি না কোন দিকে নদী বইছে, আমি ধরে নিচ্ছি যে কোনো একদিকেই বইছে না কেন। এইটা যদি তুমি যে কোনো ভাবে করতে পারো, গড় বেগ বের করার একটা ফর্মুলা আছে। এখান থেকে একটা ডিস্টেন্স গেল, একটা ডিস্টেন্স ফিরে এলো, 2 ইন্টু যাওয়ার বেগ ইন্টু আসার বেগ বাই যাওয়ার বেগ প্লাস আসার বেগ। এটা যদি না করো তাতেও সমস্যা নেই, তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো। আমি কিভাবে করছি দেখো। তাহলে আমি ধরে নিলাম এই ডিস্টেন্সটা হলো ডি। ওকে, তাহলে আমি কি করছি যে ডি ডিস্টেন্সটা একবার যাচ্ছে ধরো 14-এ, আবার ফিরে আসছে 6-এ, তাহলে কত টাইম লাগছে, আমি ধরে নিচ্ছি এটা লসাগু হচ্ছে 42, 3d প্লাস 7d মানে 10d বাই 42। এইবার টোটাল যে ডিস্টেন্স, এটা হলো কি হলো বলো তো, এটা হয়ে গেল টাইম। টোটাল ডিস্টেন্স কত, এক পাশে ডি আর এক পাশে ডি মানে 2d। এই ডিস্টেন্সকে এই সময়ে যদি যায় তাহলে পরে স্পিড কত হবে, গড় বেগ, এই টোটাল ডিস্টেন্সটা এত সময়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি ভাগ করে দিই 10d বাই 42 দিয়ে, ডিডি কেটে গেল, 42 এখানে 8.4 kmph, কিলোমিটার পার আওয়ার। এবার তুমি যদি এখানেও বসিয়ে দিতে দেখো সেম জিনিস চলে আসতো। 2 ইন্টু কি হচ্ছে 14 ইন্টু 6 বাই 14 প্লাস 6 20, 10, 6 14 84 বাই 10 মানে 8.4। অনেক ইজি, তাই তুমি যেভাবেই পারবে সেভাবেই করতে পারো। তার মানে বুঝতে পারছি নৌকায় যে যায় তার গড় বেগটা যেহেতু কম, তাই যে ব্যক্তিটা সাইকেলে গেছে সে তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক আছে, এই হলো কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 22 দেখছি। এ পারসন ক্যান সুইম অ্যাট 7.5 কিলোমিটার পার আওয়ার ইন স্ট্যাগনেন্ট ওয়াটার ইন এ রিভার উইথ 1.5 কিলোমিটার পার আওয়ার কারেন্ট। কি বলছে, একটি লোক স্থির জলে 7.5 কিলোমিটার পার ঘন্টা গতিতে সাঁতার কাটতে পারে, নদীতে স্রোতের বেগ 1.5 কিমি পার ঘন্টা। The person swims to a certain distance and come back within 50 minutes. ওই লোকটা কি করছে, কিছু দূর সাঁতরে গেল এবং ফিরে আসলো 50 মিনিটে, সেই স্থানেই ফিরে আসলো। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস? তাহলে সেই বিন্দু দুটির দূরত্ব কত? লোকটি একটি নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার ফিরে এলো 50 মিনিটে, দুটি স্থানের দূরত্ব নির্ণয় করো। ওকে, আমরা বের করছি। আমরা কি দেখছি না, স্থির জলে মানে এক্স মানে হলো 7.5 কিলোমিটার। ওকে, ওয়াই কত, 1.5 কিলোমিটার পার আওয়ার বা এটা 7.5 kmph। আচ্ছা, ডি কত, ডাউন স্ট্রিম মানে এক্স প্লাস ওয়াই মানে হলো 9 kmph। আপস্ট্রিম কত, 6 kmph। ওকে, তাহলে আমরা যদি যে কোনো একটা ডিস্টেন্স ধরো ডি ডিস্টেন্সটা গেল 9 কিলোমিটারে, আমি জানি না কোন দিকে কেমন আছে, আবার ফিরে আসলো ডি ডিস্টেন্স 6 কিলোমিটারে, তাহলে পরে কত মিনিটে এসেছে, 50 মিনিটে। 50/60 করে দাও, ঠিক আছে। তাহলে ডি ডিস্টেন্স, ডি কমন নিলাম, এখানে হয়ে গেল 15/9, 9 ইন্টু 6, আর এদিকে 0 0 কাটলাম, 5/6, 5 দিয়ে 3 করো, 6 দিয়ে 6, 3 দিয়ে 3, ডি সমান 3 কিলোমিটার। মানে দুটি বিন্দুর ডিস্টেন্স হলো 3 কিলোমিটার। ওকে,
এই কোশ্চেন হয়ে গেল কোশ্চেন নাম্বার 22। এইবার কোশ্চেন নাম্বার 23 করার আগে বলে দিই, আমরা অ্যারিথমেটিক সেকশনের প্রথম থেকে নাম্বার সিস্টেম থেকে পুরো একবারে বোট অ্যান্ড স্টিম পর্যন্ত এসেছি। প্রফিট লস থেকে টাইম অ্যান্ড ডিস্টেন্স, ট্রেন প্রবলেম, সমস্ত ধরনের কোশ্চেন করা হয়েছে, প্রায় 14 চ্যাপ্টার হয়ে গেছে। এরপরে আমরা এভারেজ, পার্টনারশিপ, পাইপ অ্যান্ড সিস্টেম যদি করি তাহলে আমরা অ্যারিথমেটিক সেকশনটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে যাবে। ফুল একবারে কোর্স আছে, তোমরা যার যার দরকার, যার তোমাদের বন্ধু বান্ধবের যদি দরকার হয় তাহলে তাকে দিতে পারো। আমরা ইংলিশ বাংলায় করেছি, যার যেমন দরকার সে তেমন ভাবে ইউজ করতে পারে। ঠিক আছে, খুব স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন আছে। আমরা এর পরে আমরা অ্যাডভান্স ম্যাথ শুরু করব, যেখানে মেনসুরেশন থাকবে প্রায় 140 কোশ্চেন্স। 100 কোশ্চেন্সের উপরে অ্যালজেব্রা থাকবে, 100 কোশ্চেন্সের উপরে জিওমেট্রি থাকবে, 100 কোশ্চেন্সের উপরে ট্রিগোনোমেট্রি থাকবে। তো এই কোশ্চেনগুলো আমরা করব, আমরা সম্ভাবনা তত্ত্ব করব। এই ক্লাসগুলো দরকার হলে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এখনই। তোমরা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোশ্চেন তোমরা পাবে পরীক্ষার জন্য। ওকে, চলো কোশ্চেন দেখে নি কি বলছে। এর আগে দুটো কোশ্চেন এমন বললাম, এ ম্যান ক্যান রো 30 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড 44 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 10 আওয়ার্স, and he also can 40 kilometer in upstream, 55 kilometer in downstream, goes in 13 hours, 13 ঘন্টায়। কি বলছে, একটি লোক নৌকায় 30 কিমি স্রোতের প্রতিকূলে এবং 44 কিমি অনুকূলে যায় 10 ঘন্টায়, এবং সে 40 কিমি প্রতিকূলে এবং 55 কিমি অনুকূলে যায় 13 ঘন্টায়। নৌকার গতিবেগ নির্ণয় করো। তাহলে নৌকা হলো এক্স আর এটা হলো কারেন্ট হয়ে গেল। তাহলে আমরা কি করছি, প্রথমে 30 কিলোমিটার যাচ্ছে কিসে না, এক্স মাইনাস ওয়াইতে, 44 কিলোমিটার স্রোতের অনুকূলে 10 ঘন্টায়। আচ্ছা, পরে 40 কিলোমিটার যাচ্ছে কততে, প্রতিকূলে, 55 কিলোমিটার স্রোতের অনুকূলে 13 ঘন্টায়। আমরা এই 30-40-এর মধ্যে কমন অনেক আছে, আমরা শুধু কমন খুঁজবো যেখানে খুব কম আছে। যেমন 44 আর 55-র মধ্যে আমি কি করতে পারি, 11, 22 এই টাইপের জিনিসগুলো আসছে, কারণ এখানে দেখছি 10 আর 13 আছে। তার মানে খুব একটা বেশি ফ্র্যাকশন, এখানে তো ফ্র্যাকশন নেই না, এই ফ্র্যাকশন খুব কম খুঁজবো। ঠিক আছে, এইবার তাহলে আমরা কি করছি, 44 আমি ফার্স্টে ধরলাম এক্স প্লাস ওয়াই যে কোনো একটা, 11 ধরে নিলাম। তাহলে 11 ধরলে এখানে 4 11 44, এখানে 4 হলো, মানে এখানে 6 বানাতে হবে, তাই তো। 6 বানাতে গেলে এক্স মাইনাস ওয়াই কে অবশ্যই 5 হতে হবে, 5 6 30, না হলে 6 আর 4 10 কি করে হবে, তাই না। এখানে 6 হতে হবে, এখানে 6 আর 4 মিলে তো 10 হবে। এই দুটো ভ্যালু এখানে বসিয়ে দেখি মিলছে কি মিলছে না। 11 এখানে ধরলে 5, 5 11 55, এখানে 5 ধরলে 8, 8 5 13 মিলে যাচ্ছে। তাহলে আমাদের কোনো সমস্যাই নেই, আমাদের এই দুটো ভ্যালু নিলেই আমাদের হয়ে যাবে। তাহলে ওয়াই ওয়াই কেটে গেল, 2x সমান 16, x সমান 8 kmph নৌকার গতিবেগ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, কোশ্চেন নাম্বার তারপরে দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 24, a streamer goes downstream A to B in 4 hours and upstream in 5 hours. যে স্টিমার চালায় আর কি, বলছে এ থেকে বি তে 4 ঘন্টায় যায় অনুকূলে এবং প্রতিকূলে লাগে 5 ঘন্টা। যদি স্পিড অফ দ্য কারেন্ট 2 কিলোমিটার পার আওয়ার হয়, যদি স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, দেন ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম এ টু বি। তাহলে এ থেকে বি এর ডিস্টেন্স বের করতে বলেছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি বোট হলো এক্স, ওয়াই হলো স্ট্রিম। ওকে, তাহলে এই বোট
এক্স প্লাস ওয়াই এইটা কত ঘন্টায় গেছে? 4 ঘন্টায় যত দূরত্ব গেছে ফিরে এসেছে আবার কততে? একই টাইম 5 ঘন্টায়। এই তো ঘটনা, তাই না? তাহলে আমি এখানে বসিয়ে দিই ভ্যালু, একজনের ভ্যালু দেওয়া আছে 2, তার মানে এক্স প্লাস 2 4 আর এক্স মাইনাস 2 সমান 5 নিয়ে আসো এ পাশে, তার মানে 4x প্লাস 8 5x মাইনাস 10, তাহলে 4x কে ওপাশে পাঠিয়ে দাও আর এটাকে এ পাশে পাঠিয়ে দাও 18, মানে x সমান 18 হয়ে গেল, তাই না? তাহলে x সমান 18 যদি হয়ে যায়, এটা হলো টোটাল ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স মানে কি, এটাও ডিস্টেন্স এটাও ডিস্টেন্স, মানে এ এখান থেকে গেছিল যা এইখান থেকে গেছিল তাতে, ঠিক আছে? তাহলে আমি কি পেয়ে গেলাম, তাহলে x প্লাস ওয়াই ইন্টু 4 এটাই হবে ডিস্টেন্স, 18 প্লাস 2 ইন্টু 4 মানে কত, 20 ইন্টু 4 মানে 80 কিলোমিটার হলো এ আর বি এর মধ্যে দূরত্ব। ওকে, ঠিক আছে। আজকে লাস্ট কোশ্চেন করছি, দেখে নাও কিভাবে করছি। The current of stream runs at 1 kilometer per hour. কি বলছে, স্রোতের গতিবেগ 1 কিমি প্রতি ঘন্টা। আচ্ছা, y সমান 1। A motor boat goes 35 kilometer upstream. সে 35 কিলোমিটার আপস্ট্রিমে গেল এবং and starting point and back again, ফিরে আসলো and starting point in 12 hour। তার মানে কি 35 কিলোমিটার কি করেছে, সে গেছে মানে x মাইনাস 1 এ গেছে, আবার x প্লাস 1 এ ফিরে এসেছে, এটা কততে, 12 আওয়ারে গেছে। ওকে, তাহলে আমাকে বের করতে হবে x এর ভ্যালু, 35 কমন নিয়ে নিলাম এখানে, x প্লাস 1 প্লাস x মাইনাস 1 আর এদিকে x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1 1 কেটে গেল, 12। আবার দেখছি 35 ইন্টু 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 12, 2 দিয়ে 6 মানে 6x স্কোয়ার মাইনাস 6 সমান 35। এটাকে এই পয়েন্টটাকে উঠিয়ে দাও, এখানে মাইনাস দিয়ে দাও, এক লাইন বেঁচে যাবে। আচ্ছা 35, এটা 35x আছে, হ্যাঁ, তার মানে কি হচ্ছে দেখো 6x স্কোয়ার 36x প্লাস x মাইনাস 6 সমান 0। এটাই করছি আমরা, 6x কমন নিলে x মাইনাস 6 প্লাস 1 কমন নিলে x মাইনাস 6, তার মানে x এর ভ্যালু কত হচ্ছে দেখো 6। তার মানে আমাদের অ্যাকচুয়ালি বেরিয়ে গেল কত, স্থির জলে মোটর বোটের গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার। অপশন আসছে কত, অপশন আসছে হলো বি, এটাই হয়ে গেল অ্যান্সার। ওকে, তো চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর যদি কোনো এর মধ্যে কোনো প্রবলেম হয় তাহলে পরে এই মেলে মেল করতে পারো, dmclasses96@gmail.com। ওকে, থ্যাংক ইউ।